Welcome to English Craft. আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তোমাদের আজকে যে আমাদের আয়োজন সেটা হলো দুইটা রোলস নিয়ে কথা বলবো। তো আশা করি আজকের রোলসটা যদি খুব মনোযোগ দিয়ে দেখো, তুমি এগুলো দিয়ে অসংখ্য বাক্য খুব সহজেই তৈরি করতে পারবা। তো আশা করি তোমরা এই ক্লাসটি করার আগে খাতা কলম নিয়ে বসবা এবং ক্লাসের নোটটা তোমরা সাথে সাথে করে নিবা। তো আমরা প্রথম রোলসটা নিয়ে কথা বলি। রোল নাম্বার 1, সাবজেক্ট প্লাস ট্রাই টু প্লাস ভার্বের B1। রোল নাম্বার 2, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ট্রাইং টু প্লাস ভার্বের বেস ফ্রম। তো তোমাদের কাছে একটু এলোমেলো লাগতেছে, আশা করি যখন আমরা উদাহরণ দিব এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করি, এটা কিন্তু আমাদের বর্তমানে কোনো কাজ আমরা করি। তো এখানে আমি চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চেষ্টা করি। কমন কোনো কথা, মানে নর্মাল কোনো কথা আমরা চেষ্টা করি, তাহলে আই ট্রাই টু লার্ন ইংলিশ। আমি যদি বলি আমি পড়তে চেষ্টা করি, আই ট্রাই টু রিড। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো, আমি বোঝার চেষ্টা করছি, আমি তোমাকে এখন পড়াচ্ছি, এখন এই জিনিসটা তুমি বোঝার চেষ্টা করতেছো, মানে তুমি রানিং অবস্থায় আসো, মানে এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কোনো কিছু চলমান যদি থাকে, আমি বোঝার চেষ্টা করছি। তুমি দেখো ভাষাটা কি, মানে কোনো একটা চেষ্টা চলমান, তাহলে এই ক্ষেত্রে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। এখন সে বোঝার চেষ্টা করছে, তাহলে হবে হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। এখানে এম ইজ আর মানে পার্সনের উপরে ডিপেন্ড করে, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে তোমাকে এম ইজ আর নিয়ে আসতে হবে। যেমন তারা মানে বোঝার চেষ্টা করতেছে, দে আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। এটাকে যদি আমরা পাস্ট করতে চাই, দেখো আমি ইংরেজি শিখতে চেষ্টা করতাম, তাহলে চেষ্টা করি আর চেষ্টা করতাম, তাহলে এটা অতীত, তাহলে এটাকে পাস্টে নিয়ে আসতে হবে। দেখো জাস্ট ট্রাই টু, এখন আমি ইংরেজি শিখতে চেষ্টা করতাম, আই ট্রাই টু লার্ন ইংলিশ। জাস্ট এই দেখো, তাহলে এখন এটাকে যদি আমরা এই মানে পাস্টে নিয়ে আসি, যেমন আমি বোঝার চেষ্টা করছি, আমি বোঝার চেষ্টা করতেছিলাম, মানে অতীতে তুমি একটা কোনো কাজ কন্টিনিউ করতেছিলা, তখন কি নিয়ে আসতে হবে, আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আয়ের সাথে তখন ওয়াজ ট্রাইং নিয়ে আসতে হবে। এখানে যেহেতু প্রেজেন্ট এম আসছে, যে তুমি যদি অতীতের কোনো কথা বলো তখন বলতে হবে আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। এখন সে ভালো করার চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু ডু ওয়েল। সে ভালো করার চেষ্টা করছে, কন্টিনিউস চলমান। এখন আমি যদি এটাকে বলি সে ভালো করার চেষ্টা করতেছিল, অতীতে কোনো একটা কাজ করতেছিল, তখন হবে হি ওয়াজ ট্রাইং টু ডু ওয়েল। সে অতীতে কোনো একটা কাজ ভালো করার চেষ্টা করতেছিল। তো আশা করি এই দুইটা স্ট্রাকচার দিয়ে কীভাবে প্রেজেন্ট এবং কীভাবে পাস্ট বলতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটাকে নেগেটিভ মানে হলো মানে না বোধক কোনো কিছু করা। যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করি না, তখন তোমাকে এটা কিভাবে বলতে হবে, যেমন আই ডোন্ট ট্রাই টু লার্ন ইংলিশ। এখন জাস্ট এখানে ডোন্ট দিলেই এখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, আই ডোন্ট ট্রাই টু লার্ন ইংলিশ। তারপর আমি বোঝার চেষ্টা করছি, মানে আমি বোঝার চেষ্টা করছি না, আই এম নট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। তো এখানে প্রশ্ন থাকতে পারে, এখানে ডোন্ট আর এখানে জাস্ট নট কেন দিতে হবে। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, যেখানে অক্সিলারি ভার্ব থাকবে সেইখানে জাস্ট নট বসবে, আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই এজন্য এখানে ডু বা ডিড দিয়ে নেগেটিভ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তুমি যদি বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারো, মূল থিমটা যদি বুঝতে পারো, তোমাদের বাক্য গঠন করা, এটাকে পাস্ট টেন্সে নিয়ে আসা, নেগেটিভ করা এবং এগুলোকে প্রশ্নবোধক করা কোনো ব্যাপার না। আসলে লাস্টে দেখব যে এটাকে কীভাবে আসলে প্রশ্নবোধক করতে হয়। জাস্ট অক্সিলারি অথবা ডু ভার্বকে সামনে নিয়ে আসবো। দেখো এটাকে প্রশ্নবোধক করি, আমি ইংরেজি শিখতে চেষ্টা করি, আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করি? তাহলে এখানে যেহেতু তোমার অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু আই ট্রাই টু লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখতে চেষ্টা করি? এখন আমি বোঝার চেষ্টা করছি, আমি কি বোঝার চেষ্টা করছি? তো এখানে তুমি কি নিয়ে আসবা?
এম আই ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। সে ভালো করার চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু ডু ওয়েল, সে কি ভালো করার চেষ্টা করছে? তুমি যদি প্রশ্ন করো ইজ হি ট্রাইং টু ডু ওয়েল, আসলে খুব সহজ। কিন্তু তোমরা যদি এই দুইটা স্ট্রাকচার দিয়ে প্রথম প্রেজেন্ট, পরে পাস্ট, পরে নেগেটিভ প্রশ্নবোধক করার চেষ্টা করো, আশা করি তোমাদের মধ্যে কনফিউশনগুলো কেটে যাবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের মধ্যে আর এই ভুলগুলো হবে না এবং এই স্ট্রাকচারগুলো তোমাদের খুব সহজ লাগবে। আর এগুলোর পিডিএফ যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, যেখানে তুমি অসংখ্য বাক্য প্র্যাকটিস করতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.